আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অবশ্যই পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন ফর মোর আপডেটস। চলুন আজকে ভিডিওটা শুরু করি। আচ্ছা, আজকের ভিডিওটা হচ্ছে যে আমি লাস্ট যে কয়েকটা কন্টেন্ট করেছি সেই টপিকেই। দেবচন্দ্রিমা তার একটা রিপ্লাই দিয়েছে। এই যে তার এই কনফিউজ ম্যানের যে কন্ট্রোভার্সিটা যাচ্ছে সেটার উপরে একটা অলরেডি দিয়ে দিয়েছে, রিপ্লাই দিয়ে দিয়েছে তার চ্যানেলে। আপনারা চেক করে আসতে পারেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই তার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবো। এবার আমি সেই ওনার ওখান থেকে আমি যা মানে দেবচন্দ্রিমার থেকে যা পয়েন্টগুলো পেলাম একটু আপনাদেরকে জানিয়ে রাখছি একটা জিস্ট আকারে, এবং তার ব্যাপারে এলাবোরেট করে আমার মতামত আমি অবশ্যই আমার নেক্সট ভিডিওতে শেয়ার করবো। দেবচন্দ্রিমা অলরেডি তার ভিডিওতে বলেছে যে কনফিউজ ম্যানকে অ্যাজ আ টক্সিক বক্স, দ্য টক্সিক বক্স বলে অ্যাড্রেস করেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে দেবচন্দ্রিমা কতটা টক্সিসিটির মধ্যে ছিল ওই সম্পর্কটা থাকাকালীন। এবং মানে এটা উনি বারবার দেবচন্দ্রিমা বলেছে যে 3টে মেয়ে মানে দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা এবং কিরণ কোনো রকম ফোন ধরেনি কোনো রকম প্রিন্ট মিডিয়া বা টেলিভিশন মিডিয়ার বা কোনো নিউজ চ্যানেলের, কারণ তারা এই ব্যাপারে কন্ট্রোভার্সি করতে চায়নি, কারণ ওদের লাইফটা ওরা কন্টেন্ট করতে চায়নি। কিন্তু এই টক্সিক ম্যান নিজেকে প্রুফ করার জন্য ফোন ধরেছে এবং নিজেকে বলেছে যে মিথ্যা এলিগেশন দেওয়া হয়েছে, এবং পরবর্তীকালে সেটা এলাবোরেটও করেছে যে মিথ্যা এলিগেশন না সত্যি এলিগেশন সেটা পরেই ওরা জানাবে। আচ্ছা, এই গেল দেবচন্দ্রিমা এই কনফিউজ ম্যান মানে টক্সিক বক্স আর কি যাকে বলছে দেবচন্দ্রিমা, তাকে অ্যাড্রেস করে বলেছে যে লোকের মেয়েকে পাগল বলেন, নিজে তো পাগলের প্রলাপ বকছিলেন লাস্ট ভিডিওটাতে, মানে কিরণকে রিপ্লাই করার জন্য যে ভিডিওটা করেছে সেটাকে দেবচন্দ্রিমা বলছে যে পাগলের প্রলাপ, লোকের মেয়েকে পাগল না বলে, মানে যেহেতু কিরণকে বলেছে যে ও টেলিভিশনে থাকে, ওর মাথা খারাপ, সেই ক্ষেত্রে সেইটা অ্যাড্রেস করার জন্য দেবচন্দ্রিমা ওকে পাগলের প্রলাপ বলেছে। আরেকটা কথা বলেছে যে ওই ভিডিওতেই যখন এই টক্সিক ম্যান বা আমি যাকে কনফিউজড ম্যান বলছি, যখন দেবচন্দ্রিমার ব্যাপারে ভালো ভালো কথা বলছিল, সেটা দেবচন্দ্রিমা বলেছে সে নিতে পারছে না, কারণ এই কনফিউজ ম্যান বিভিন্ন জায়গায় গিয়ে দেবচন্দ্রিমাকে বিরিয়ানির মধ্যে অ্যালার্জ বলেছে, যেটা নাকি একটা বিরিয়ানি টেস্ট নষ্ট করে দেয়, প্লাস বলেছে যে রেড লাইটে আটকে আছি আমি একটা, ঠিক আছে, মানে জীবনে গতি নেই, এরকম ধরনেরভাবে অ্যাড্রেস করেছে। বলছে এত খারাপ কথা বলার পরেও আপনি হঠাৎ করে আপনার কী হলো যে আমাকে নিয়ে এত ভালো কথা বলছেন। তারপরে হচ্ছে যে আরেকটা জিনিস দেবচন্দ্রিমা তুলে ধরেছে, সেটা হচ্ছে যে ব্রেকআপের পর, যে কোনো ব্রেকআপের পর নাকি নতুন এই টক্সিক ম্যান নতুন রিলেশনশিপে জড়ানোর সময় নাকি পাস্টের মানে এক্সকে নিয়ে টানাটানি করে, এবং মানে এক্সের ব্যাপারে বাজে কথা বলে, মানে এটা একটা প্যাটার্ন ওনার এই টক্সিক ম্যানের, যে এক্সকে নিয়ে বাজে কথা বলে। আর দেবচন্দ্রিমার যে একটি পোষ্য ছিল, পেট ছিল, বেবো যাই বলি না কেন, একটা বোধহয় মেবি হ্যাঁ একটা গোল্ডেন রিট্রিভার ছিল, যে এখন আর নেই এই দুনিয়াতে, তার কিউট পিকচার, তার ইমোশনাল পিকচার পাঠিয়ে নাকি সিম্প্যাথি নিয়ে রিলেশনশিপে মেয়েদেরকে নিয়ে আসে। সেটা করতে না করেছে এবং সেটা আমাদেরকে জানিয়েছে। আর বারবার বলেছে যে বেকে নিয়ে কন্টেন্ট করতে না, কারণ ইমোশনটা একদিনের হয় না, একদিন জড়িয়ে ধরলে হয় না, সারা মানে বছর ধরেই সেই ইমোশনটা দেখাতে হয়। আচ্ছা, আরেকটা কথা তুলে এনেছে যেটা খুব মানে ভালো পয়েন্ট বলে আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে ইউটিউবে মানে ইউটিউব করা নিয়ে প্রত্যেকটা মেয়েকেই নাকি বলেছে যে কেন তুমি ইউটিউব করো না। আর যখন তারা রাজি হয়েছে যে হ্যাঁ তাহলে আমি একটা চ্যানেল খুলি, তখন নাকি মুখ ছোটো করে বসে যেত, কারণ তার চিন্তা হয়ে যেত যে তার চ্যানেল তো তাহলে আর গ্রো করবে না, তার চ্যানেলে কী হবে। মানে এটা বোঝাতে চাইছে যে লোককে দেখানোর জন্য যে আমি কতটা সাপোর্টিভ টুয়ার্ডস মাই পার্টনার, এটা দেখানোর জন্যই ইউটিউবে কথা বলতো, কিন্তু সে মোটেও চাইতো না, যেটা কিন্তু কিরণও এই এলিগেশনটা এনেছে। এই ব্যাপার নিয়ে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কথা বলবো। তারপরে হচ্ছে মানে প্রথম সম্পর্ক থেকে শেষ সম্পর্কটা পর্যন্ত, মানে এই 3টে সম্পর্কতেই মাই সাইড অফ স্টোরি দিয়ে আওয়ার সাইড অফ স্টোরি বলে আপনি আগে বকতে এসেছেন, মেয়েগুলোকে মেলাইন করতে এসেছেন, এটা দেবচন্দ্রিমার কথায়। আর লাস্টে তো আওয়ার সাইড অফ স্টোরি বলেই দিয়েছে, তার কারণ হচ্ছে যে দেবচন্দ্রিমা বলছে যে কিরণ অনেকটা নরম মাটি, তাই ওটাকে আওয়ার সাইড অফ স্টোরি বলে দিয়েছে। এরকম ধরনের কিছু এলিগেশন এনেছে। এছাড়াও বলেছে যে ড্রোন আর মাইক ফিরিয়ে দিতে, মানে যে কথাটা কিরণ বলছিল যে ওর কিছু কাজের জিনিস ওই টক্সিক ম্যান বা কনফিউজ ম্যানের কাছে আছে, সেসব কিছু জিনিস মানে ড্রোন আর মাইক আছে এই কনফিউজ ম্যানের কাছে, সেটা ফিরিয়ে দিতে বলেছে। আর তার পরিবর্তে যখন এই কনফিউজ ম্যান একটা তার লাস্ট ভিডিওতে বলেছে যে মানে কী বলে ফিরিয়ে দেবে না, তার পরিবর্তে অ্যাকাউন্টস পাঠাবে, তো সেই ক্ষেত্রে বলেছে যে দেবচন্দ্রিমা বলেছে যে তার করা যে ভিডিওতে যা রেভিনিউ এসছে সেগুলো যেন শেয়ার তাকে দেওয়া হয়, আর সে যা ব্র্যান্ড প্রমোশন করেছে তার চ্যানেলে সেগুলো রেভিনিউ যেন তাকে দেওয়া হয়, আর যেন 24 ঘন্টার মধ্যে কিরণের ফ্ল্যাটে না দেবচন্দ্রিমার ফ্ল্যাটে গিয়ে, ফ্ল্যাটের অ্যাড্রেসে গিয়ে না, অ্যাড্রেসে ড্রোন আর মাইক মানে ফেরত দেওয়া হয়। ঠিক আছে, আরেকটা বলেছে যে আচ্ছা এখানে আরেকটা কথা বলেছে যে এই যে বারবার যে এলিগেশনটা আসছে, এর আগে আমিও এই এলিগেশনটা তুলে এনেছিলাম, মানে ওই ভিডিও থেকে, আমি নিজে থেকে লাগাইনি, মানে যে ভিডিওতে যেটা কিরণ বলেছে যে ভার্বাল অ্যাবিউজ তো করতো, মেন্টাল অ্যাবিউজ তো করতো, ফিজিক্যাল অ্যাবিউজ তো ছিল। সেখানে বলছে যে সাজবাতির দুটো এপিসোড আমার ফ্রন্ট ফেসে হয়নি, তার কারণ আমার বাদিকে ফেসে কেউ টাচ করতে পারেনি, এতটা অ্যাবিউসিভ ছিল।
ঠিক আছে, তার মানে আলটিমেটলি দেবচন্ডী মা এই ফিজিক্যাল অ্যাবিউজে একটা শিলমোহর দিল। সেই ব্যাপার নিয়ে আবারও বলছি, আমার অবশ্যই আমার নেক্সট ভিডিওতে চোখ রাখবেন, তারপরে মানে সেখানে একটা অবশ্যই আমি ক্লারিফিকেশন দেবো। তিনি দেবচন্ডী মা আরও মানে ভিডিওতে বলতে গিয়ে বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে তাকে টেনে আনতে হতো, বিভিন্ন অ্যাক্ট্রেসদের থেকে টেনে আনতে হতো, তাকে মনে করিয়ে দিতে হতো বারবার যে সে তার সাথে সম্পর্কে আছে, তার গার্লফ্রেন্ড সে, মানে বলতে মানে চরিত্রের দিক থেকেও দেবচন্ডী মা কিন্তু একটা আঙুল তুলেছে অলরেডি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে টক্সিক ম্যান তার ফ্রেন্ডদের মাঝখানে বসে এবং তার ফ্রেন্ড কাম দাদারা নাকি দেবচন্ডী মার মানে যেটা খুব ডিস্টার্বিং লেগেছে আমার শুনতে এটা মেয়ে হিসাবে, যে তার ফ্রেন্ড কাম দাদারা ওই টক্সিক ম্যানের সামনে একসাথে বসে দেবচন্ডী মাকে ব্যাপারে বলতে বলতে এটা বলেছে যে দেবচন্ডী মার হোটেলের রেড কার্ড, যেটা আই রিপিট, দেবচন্ডী মার হোটেলের রেড কার্ড নাকি তারা তুলে এনেছে হোটেল থেকে। মানে এই কদিন আগে আমরা যারা আর কি ওমেন্স ডের জন্য গদগদ হয়েছিলাম, তাদের ভাবতে হবে যে এখনও মেয়েরা কোন জায়গায় বসবাস করছে। যে একটা মেয়ে তার এক্স হয়ে গেছে, সে যে কোনো কারণে ব্রেকআপ হতে পারে, তার ব্যাপারে বলা হচ্ছে যে তার রেড কার্ড, তার বন্ধুরাই বলছে এবং সে শুনছে, তার এক্স বয়ফ্রেন্ড শুনছে। দুদিন আগে না এই মানুষটি কিরণকে বলছিল যে কিরণ নাকি বাজে বাজে কথাবার্তা বলেছে দেবচন্ডী মার ব্যাপারে। আপনারা ভাবুন তাহলে যে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে এই সমাজ, যে দেবচন্ডী মার হোটেলের রেড কার্ড নিয়ে আলোচনা করছে এই টক্সিক ম্যান। মানে আমার বলতে গিয়ে গলা কাঁপছে বারবার। এই টক্সিক ম্যান আলোচনা করছে তার দাদা এবং ভাইদের সামনে বা বন্ধুদের সামনে। এই ছেলেই আবার বলেছিল যে ইয়ার্কি করেছে যখন ইউটিআই হয়েছিল, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা শর্টে ইউরিন ইনফেকশন হয়েছিল কিরণকে বলেছিল যে ঘোড়া তো হলো না, মুতে মুতেই ঘোড়াটাকে কাটিয়ে দিতে হলো, বলেছিল ওটা ইয়ার্কি। সেই সময় আমি আগের ভিডিওতে আওয়াজ তুলেছি, আপনারা পারলে একবার দেখে নেবেন, ভিডিওটাতে একটু ভালোবাসা দেবেন। যে এই মানুষই বলেছে যে যাকে আর কিছু বলার নেই, জাস্ট এখনও বাজে বাজে কথা বলেন উনি, সেটা দেবচন্ডী মা এরকম একটা কথা তুলে এনেছে। তো এটাই বলতে চাইবো যে মানে ভাবতে সত্যি খুব খারাপ লাগছে যে এখনও আর কি এরকম ধরনের পৃথিবীতে মানুষ আছে। আরও কিছু এলিগেশন তুলে এনেছে, আমি আমার নেক্সট ভিডিওতে বা শর্টস ভিডিওর মাধ্যমে আমি সেগুলো জানিয়ে দেবো। তার মায়ের ব্যাপারে অনেক কথা দেবচন্ডী মা বলেছে, যে কিরণকে যেমন তাড়িয়ে দিয়েছে, কিরণকে যেমন এর মানে কোনোরকমভাবে কোঅপারেট করেনি ব্রেকআপের পর, ঠিক তাকে এবং দেবচন্ডী মা এবং দেবচন্ডী মার দিদিকেও তাড়িয়ে দিয়েছে তার মা, এরকম ধরনের কথাবার্তা এনেছে। আমি সেগুলো নিয়ে একটা এলাবোরেট ভিডিও কালকে অবশ্যই 7:30টার সময় পোস্ট করবো, অবশ্যই দেখবেন। আর প্লিজ এই ভিডিওটাতে একটু ভালোবাসা দেবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ আপনাদের মূল্যবান মানে বক্তব্য করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজেকে সেফ রাখবেন। ধন্যবাদ।